এক ইংরেজ ইহুদি বাইতুল মুকাররম মসজিদের পাশে মুসলমানের নামাজ দেখে হাসে। ইংরেজ ইহুদি মুসলমানের নামাজ দেখে যখন হাসতেছে, আরেকজন জিজ্ঞাসা করলো, আপনি ইংরেজ মানুষ, মুসলমানের নামাজ দেখে হাসেন কেন? তখন উনি বলেছিলেন, মুসলমান যেইভাবে জুমার নামাজ পড়ে সেইভাবে যদি ফজরের নামাজ পড়তো, এই পৃথিবীর মধ্যে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম থাকতো না। আমাদের এলাকায় আমরা দেখতে পাই, শুক্রবারে মসজিদে নামাজ পড়ছে না, নামাজের পরে গিয়ে তাবারক স্যার। এই জন্য আমরা যারা এখনো বাহিরে আছি, জীবনের অনেক সময় আমরা অবহেলা করে কাটাইছি। আজকের এটা বেহেশতের বাগান, আজকে চলতেছে। এই মাহফিল থেকে যেন আমরা কিছু নিয়ে যাইতে পারি। আমাদের বাংলাদেশে অনেক ওয়াজ হয়, বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ মাহফিল হয়, তাফসির মাহফিল হয়, কিন্তু মুসল্লি বাড়ে না। কথা বলেন, মসজিদের মুসল্লি শুক্রবারে আপনাদের এলাকায় যেই পরিমাণ নামাজি মুসল্লি হয় জুমার দিন, ফজর নামাজে এমনই তো হলো। একটু বুঝলে জবাব দেওয়ার চেষ্টা করেন। শুক্রবারে মসজিদ ভরে, কিন্তু ফজরের সময় আমাদের বাংলাদেশের মধ্যে অনেকেই লাফালাফি করে ইসলাম কায়েম করবে। ইসলাম কায়েম করবে তখনই যখন মানুষগুলা জুমার নামাজ যেভাবে পড়ে ফজরের নামাজ সেইভাবে পড়বে, তখনই ইসলাম কায়েম হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারতেছি? আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররম। জাতীয় মসজিদের মধ্যে যদি কেউ শুক্রবারে নামাজ পড়ে থাকেন, দেখবেন মসজিদের ভিতরে 5 তলা মসজিদ, জায়গা হয় না। আমি একদিন গিয়ে দেখি সিঁড়ির মধ্যেও মুসল্লি দাঁড়ায় রয়েছে, বাথরুমের আশপাশেও মুসল্লি দাঁড়ায় রয়েছে। শুক্রবারে এত মুসল্লি হয়। এক ইংরেজ ইহুদি বাইতুল মুকাররম মসজিদের পাশে মুসলমানের নামাজ দেখে হাসে। ইংরেজ ইহুদি মুসলমানের নামাজ দেখে যখন হাসতেছে, আরেকজন জিজ্ঞাসা করলো, আপনি ইংরেজ মানুষ, মুসলমানের নামাজ দেখে হাসেন কেন? তখন উনি বলেছিলেন, মুসলমান যেইভাবে জুমার নামাজ পড়ে সেইভাবে যদি ফজরের নামাজ পড়তো, এই পৃথিবীর মধ্যে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম থাকতো না। আজকে আমাদের নিজের মধ্যেই তো ইসলাম নাই। আমি ফজরের নামাজ পড়ি না, আমার ছেলে পড়ে না, আমার মেয়ে পড়ে না, দরজা আটকায় ঘুমাই থাকি। ও মুসলমান, ফজরের নামাজটা একটা গুরুত্বপূর্ণ নামাজ। সকালবেলা স্কুল খোলার পরে, সরকারি স্কুল, প্রাইমারি স্কুল খোলার পরে সকালবেলা স্কুলের সামনে লাল সবুজের একটা পতাকা টানানো হয়। কথা বুঝিননি আপনারা? লাল সবুজের পতাকা স্কুলের সামনে টানানো হয়, কি বুঝায়? স্কুলটা সরকারি। পতাকা টানায় কি বুঝায়? স্কুলটা সাবধান, এই সরকারি স্কুলের সাথে বেয়াদবি করা যাবে না। ঠিক এমনই ভাবে যখন আল্লাহর কোন বান্দা ফজরের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার কপালের মধ্যে ঈমানের একটা জান্ডা লাগায় দেয়। সুবহানাল্লাহর আওয়াজ, এই আওয়াজ দিয়ে আওয়াজ চলতো না। আরো জোরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মুমিন যখন ফজরের নামাজ পড়ে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা তার কপালে ঈমানের নূর লাগায়া দেয়। যে দিকে যাইব সেই দিকে সালাম পাইবে, মানুষের সম্মান পাবে। কেন? সে ফজরের নামাজ পড়ছে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, যখন তোমরা ফজরের নামাজ আদায় করবা, ফজরের নামাজ পড়ে তোমরা কৃষি কাজে যাইবা, তোমরা ব্যবসার কাজে যাইবা, ফজরের নামাজ পড়ে যখন তোমরা চাকরির কাজে যাইবা, তোমাদের সকল কাজের জন্য আমি নবী বরকতের দোয়া করে দিয়েছি। তাহলে আমরা ওয়াজ শুনবো আমলের নিয়তে। বলেন ওয়াজ শুনবো, বলেন ওয়াজ শুনবো আমলের নিয়তে। যতটুক শুনবো ততটুক আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি